অনেকেই জানে না একটা আলু আর ১ কাপ আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, আমি সুরাইয়া আপনাদের সামনে আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। আর এখানে আমি একটা আলু নিয়েছি, আর একটা আলু দিয়ে যে কতগুলো নাস্তা হবে তা আপনারা নিজেরাই দেখে নিন। আলুটার খোলা ছাড়িয়ে নিয়েছি, আর এই কাঁচা আলুটাকে আমি ছোট সাইড দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এই আলুটাকে এভাবে গ্রেট করে নিতে হবে, তবে হাতের সাহায্যে নয়, গ্রেটার দিয়েই গ্রেট করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টলি নাস্তার রেসিপিটা তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি আলুগুলো, আর সাথে সাথে কিন্তু এর ভিতর পানিটা দিয়ে দিয়েছি, কেননা আলুতে যে স্টার্চ থাকে সেটাতে কালার নষ্ট হয়ে যাবে যদি রেখে দেওয়া হয়। তাই আমি আগে ভাগে পানিটা দিয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটার সাথে কিন্তু এখন বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, মানে ব্রাউন কালারের দরকার নেই, হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তা এ পর্যায়ে আসলে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটাকে অ্যাড করে নেবে। তো খুব সহজে কিভাবে তোমরা এই আলু দিয়ে নাস্তা তৈরি করবে সেটাই আজ আমি তোমাদের দেখাচ্ছি। নাস্তাটা কিন্তু খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবে মাত্র ঘরে একটা আলু আর ১ কাপ আটা থাকলে, খুব কম উপকরণ দিয়েই। তো বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ সরল রেসিপি খুঁজছো, তারা চাইলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। দেখো, পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এখন এর ভিতর যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথম কাজটা আমাদের এখানে আটার ডোটা তৈরি করে নেওয়া, তো সেটাই কিন্তু আমরা করছি। ডোটা যত পারফেক্টলি করে নিতে পারবে, নাস্তাটা কিন্তু ততটাই ভালোভাবে রেডি করা যাবে। তো আমি এখানে আলুটা দিয়ে বেশ কিছু সময় একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে বাটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একটু শুকনো মরিচের গুঁড়া মানে পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আবারও এটা ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বেশ ভালোভাবে কিন্তু মিক্সড করেও নিয়েছি, 2-3 মিনিট মতো ভেজেও নিয়েছি। এখন এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটার পরিমাণ অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কেননা এই পানিতেই কিন্তু ডোটাও তৈরি হবে, আবার আলুটাও একটু সিদ্ধ মতো হয়ে যাবে। তো আমার যতটুকু আলু সেই পরিমাণ হিসাব করেই আমি এখানে পানিটা দিয়েছি, তবে এতটুকু পানিতে আমার 1 থেকে 1.5 বাটি মতো আটা যাবে। আমি এখানে বাটির হিসাব বলছি, তবে এই বাটিটা হিসাব করেই কিন্তু কাপের 1 কাপ হয়, মেজারমেন্ট কাপের। তো দেখো, এই যে এইভাবে উতলে যাওয়ার পর এখন এখানে ছোট বাটির 1 বাটি আমি আটা নিয়েছি, আটাটাকে ঢেলে দিলাম, আর 1 বাটি আটা হাতে রেখেছি। যখন যতটুকু প্রয়োজন হবে আস্তে আস্তে দিয়ে কিন্তু আমার ডোটা কমপ্লিট করে নেব। তো ডোটা কিন্তু অবশ্যই ভালোভাবে রেডি করতে হবে। তো দেখো কি সুন্দর একটা সফট মসৃণ ডো হয়েছে। তো এই যে হাতে নিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম টেক্সচারে হবে আটার ডোটা। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিয়ে এরপর আমি একটা ফিরের উপরে নিয়ে নিচ্ছি, মানে রুটি বেলার জন্য যে ফিরে, সেটার উপর নিয়ে এখন 2 ভাগ করে নিয়ে আমি নাস্তার শেপটা দিয়ে নেব। তো তোমরা নাস্তার শেপটা দেখে নিতে পারো আমি কিভাবে দিয়ে নিচ্ছি।
বাচ্চাদের টিফিনে, বড়দের নাস্তায় এই রেসিপিটা কিন্তু রাখতে পারো। সবাই খুবই মজা করে খাবে। চায়ের আড্ডাতেও কিন্তু জমে যাবে এরকম একটা সহজ সরল নাস্তার রেসিপি থাকলে, যেটা তৈরি করতেও একদম সময় লাগে না। তো আমি এই রুটির মতো এটাকে বেলে নিয়ে 4 সাইড থেকে কেটে এটা চৌকো শেপ দিয়ে নেব। তো তোমরা একটু খেয়াল করলে কিন্তু ইজিলি শিখে নিতে পারবে, একদমই কঠিন কোনো বিষয় নয়। এই যে আমি চৌকো শেপ দিয়ে এখন এটাকে পিস পিস করে নিচ্ছি। তো তারপর সেই পিসগুলোকে আবারও এইভাবে চৌকো পিস করে নিলাম, নিয়ে এখন এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। এতে করে স্যান্ডউইচের মতো একটা শেপ চলে আসবে। আর এগুলো কিন্তু ফ্রাই করার পরে বেশ ক্রিস্পি হবে। তো দেখো আমি এভাবে কিন্তু সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে সমস্ত নাস্তাগুলো, এখন চলে যাচ্ছি এগুলো ফ্রাই করার জন্য। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে, আর এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে খেয়াল রাখতে হবে তেলটাকে হাই হিটে গরম করার পরে কিন্তু জালটা আস্তে দিয়ে দিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কুকড হবে না, সেক্ষেত্রে ভালো পারফেক্টলি ভাজা হবে না, খেতেও কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। তো আমি এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি নাস্তাগুলো। তোমরাও ঠিক সেম প্রসেসে ভেজে নেবে। তো আমি এখানে তোমাদের এক ব্যাচে যতগুলো ভাজা যায় ততগুলোই দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি অফ ক্যামেরাতে ভেজে নেব, কেননা পুরো ভাজা দেখাতে গেলে অনেক লং হয়ে যায়। তোমরা এমনিতে ভিডিওটা দেখতে চাও না, তাই যতটা সম্ভব ছোট করেই তোমাদের কাছে উপস্থাপন করি। তবে সবার কাছে অনুরোধ রইল তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা। তো ভেজে নেওয়ার পর এখন কিন্তু এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, বেশ ভালোই কিন্তু খেতেও লেগেছিল। তো এখন এগুলোকে একটা প্লেটের ভিতরে নিয়ে নেব। তবে তার আগে আমি এখানে আরও এক ব্যাচ এখানে দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এখানে তারপর ফিরে আসছি সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়ার পর। বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। আল্লাহ হাফেজ।